আপনার জীবনে কি এমন ঘটনা ঘটে গিয়েছে যে নিজেকে নিজেই আঘাত দিচ্ছেন? কি এমন ঘটনা ঘটে গিয়েছে, কি এমন মস্ত বড় অপরাধ আপনি নিজেই করে ফেলেছেন যে নিজেকে নিজে এখন আঘাত করছেন? আপনি কেন নিজেকে নিজে আঘাত দেন আমি এটা বুঝি না। আর ভাই পাগলে তো পাগলের ভালোটা বুঝে, আপনি তাহলে কেন বোঝেন না যে নিজের ভালোটা নিজে কেন বোঝেন না? হ্যাঁ, কেন নিজের যত্ন নেন না কেন? আমার একটু জানতে ইচ্ছে হয়েছে, একটু জানিয়ে যাবেন। কিন্তু কেন নিজেকে নিজে ধ্বংস করছেন? কেন নিজের প্রতি নিজের অভিযোগ এত? কেন নিজেকে নিজে থাপড়াচ্ছেন? কেন নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন? কিসের এত টেনশন? কেন আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না? আপনার শরীরের অবস্থা কেন? আপনার কেন ভাইয়া? ভাবুন, আপনি বলেন যে কেন আপনার কি এমন হয়েছে ভাইয়া? ভাইয়া কাইন্দেন না, শোনেন না, কাইন্দেন না। আসলে দেখেন, আমাদের জীবনে এমন এমন সিচুয়েশন আসে ভাইয়া, বোন আসে। দেখুন বোন, আমি একটা যুবক, আমি জানি না মেয়েদের বিষয়ে। আমি বলছি মেয়েদেরও দুঃখ আছে, অনেক দুঃখ আছে ভাই। দেখেন আমার বয়স অনেক কম, আমিও জীবনে আঘাত পাইনি, ব্যথা পাইনি, বিষয়টা এমন না। তবে এটা আবেগ বলে বর্তমান যেটা ভাইয়া। আপনার আমার দুঃখ না, এটা হচ্ছে আবেগ, এটা জানেন আপনি? আমি ছোট ভাইয়ের জন্য দোয়া করিয়েন, আর একটু ঘৃণা করিয়েন। ভালোবাসতে অনেক আগে দিয়েছেন, এখন একটু ঘৃণা করেন। কারণ সবাই ঘৃণা করে, ঘৃণা করারই কথা, ঘৃণা করবেন। আর আমি একবার পায়ে পড়ি, দুটা পায়ে পড়বো যে অন্তত নিজের যত্ন নিজে নেবেন, অন্তত নিজেকে নিজে আঘাত করবেন না। পায়ে পড়ি ভাইয়া, আপনাকে আমি বুকে টেনে নিবো ইনশাআল্লাহ। যদি কারোর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়ে যায়, আমাকে বলবেন যে ভাইয়া আমি ভাইয়া অনেক কষ্টে আছি, আমি সরাসরি আপনাকে আমি বুকে টেনে নিবো ভাই। আমি আপনার কাছে হেল্প করবো ভাইয়া। আমি একজন মানুষ ভাই, আমি আপনার মানুষের জন্যই মানুষ ভাইয়া। ভাইয়া মানুষের জন্য মানুষ। আমি বলছি কি, আমার এই কথাগুলো ভাই আপনার কাছে ভাই নাটক মনে হতে পারে ভাইয়া। ভাই আপনার কাছে কত কত কিছু মনে হতে পারে ভাইয়া। তো ভাইয়া বলছি কি, ছোট ভাই ভালোবেসেই বলছি, নাটক করছে না। দোয়া করবেন, নিজের যত্ন নেবেন।